মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামা প্রেমানন্দে হরি হরি বল। সকল গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি জয়। শ্রী শ্রী হরি নীলামৃত বদন ঠাকুরের উপাখ্যান 108 পৃষ্ঠা। তাহলে এই যে বদন আর ঠাকুর বদনকে নিয়ে গেল একটা গাছের গোড়ায়, পিজল গাছ। সেই গাছের গোড়ায় যখন ঠাকুর আর বদন বসলো দুজন মিলে, সেখান দিয়ে একটা ভুজঙ্গ বের হলো, কাল ভুজঙ্গ মানে সর্প। তা যখন সর্প বের হয়ে যায় তখন ঠাকুর বদনকে বলে, ও বদন, দেখো ওই ঠাকুরের সর্পের মুখ লাল। যেখানে যে সর্পের মুখ লাল থাকে সেই সর্প কোনো না কোনো গুপ্তধনে পাহারাদার হয়, অধিকারী হয়, তবে সেই সাপের মুখ লাল হয়। তা তোমার মুখে হরিনাম শুনে এই সর্প তার গর্ত ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তোমার হরিনামে সন্তুষ্ট হয়ে। ওই গর্তের ভিতর যে ধন আছে সেই ধন তোমার, তুমি ওই গর্তটা খনন করো। যখন বদন খনন করলো, করে দেখলো ওর ভিতর বিশাল এক গড়া স্বর্ণ অর্থ দিয়ে ভরা। তখন ঠাকুর বলছে, এটা দিয়ে তুমি দেশে চলে যাও। বলছে, না, আমি এই সমস্ত ধন কিছু চাই না, এই সমস্ত ধন আমার কাছে তুচ্ছ, আমি পাই। এই বদন যা বলতো, ঠাকুরকে সাক্ষী না রাখি কিছু বলতো না। বদনরে যদি কেউ বলতো, বদন খাও, বদন কত হরি খাও। বদনরে যদি কেউ বলতো, বদন এইদিক আসো, বদন বলতো, হরি চলো। যদি বলতো, বদন ভালো আছো, হরি ভালো আছি। মানে ও যা কেউ বলবে সব কথার অগ্রে ওর হরিনাম নেই। ঠিক আছে? তাহলে এখন কি বলছে? হরি বলো কতই আমি দেখেছি খাটিয়া, হরি বলো দেখিয়াছি ধন উপার জিয়া। হরি বলো হেন ঘোড়া পূর্ণ ছিল ঘরে, হরি বলো সেই ধন কেবার রক্ষা করে। হরি বলো কোথা ধন আমি বা কোথায়, হরি বলো খাই নাই মরি বেদ নাই। হরি বলো খ্যাতি অর্থ লোভে কত লোক, হরি বলো খুন করি খাটি আছে পাঠক। এই অর্থের জন্য কত লোক খুন ডাকাতি সিটিংবাজি হয়রানি করে তারা জেল খাটে শাস্তি পায়, এই অর্থের জন্য। আমার ঘরেও অর্থ ছিল, কিন্তু এই অর্থ আমার কাছে অনর্থ, আমার অর্থের প্রয়োজন নেই। যে অর্থ আমি পেয়েছি, যে ধন পেয়েছি, সেই ধনের উপরে আমার কাছে এই পৃথিবীতে কোনো ধন নেই। হরি বলো হরি বিনে শান্তি নাহি মনে, হরি বল কিবা হয় ধন আর জনে। আবার যতই থাক, যতই আমাকে যে ধন অর্থ সম্পদ দেয়, তাতে কোনোটাই আমি শান্তি পাই না। আমি হরি বলে যে শান্তি পাই, ওই শান্তি আমি কোথায় পাব? হরি বল এই ধনে আমার কার্য নাই, হরি বল ধন হরি চলো হরি যাই। কি বলছে? ওই ধনে আমার কার্য নাই, সুরঙ্গ থেকে কাল সর্প যে সর্প আমাকে দিয়ে গেছে, ওই ধনে আমি যাব না, নেব না। হরি বলে এই ধনে কার্য নাই, চলো আমরা যাই।
বদন ঠাকুরে বলতেছে ওই ধনে আর দরকার নাই, ওই ধনে জায়গায় থাক, চলো আমরা যাই। লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঐশ্বর্য, এই যে ষড়রিপু, এই ষড়রিপুকে যারা দমন না করতে পারে তারা কোনোদিন ভক্ত হইতে পারে না। যেমন এই যে আমরা বসবাস করছি কলিকালে, তাই না? এই যুগটা হয়েছে কলি, যুগের রাজা হয়েছে কলি, তাহলে আমরা তার প্রজা, তা সে তো তার প্রভাব খাটাবে, তাই না? তার প্রভাব খাটাবে, সেইটা বাঁচিয়ে সেখান থেকে রক্ষা হয়ে এসে আমাদের ঠাকুরের নাম করতে হবে। কলি তো নিশ্চয়ই চাইবে না তুমি একজন ভালো ভক্ত হও, ভালো ঠাকুরের কৃপা লাভ করে, এটা কলি কখনো চাইবে না। কলি চাইবে তোমাকে কিভাবে অনর্থক কাজে জড়াই দেওয়া যায়, ফাঁসি দেওয়া যায়, ঝুলিয়ে দেওয়া যায়, এইগুলো কলির কাজ। তাহলে এখানে বলছে যে হরি বলো এই ধনে আমার কার্য নাই, হরি বলো ধন হরি চলো হরি যাই। হ্যাঁ, অর্থ হরি বলো অর্থ যদি অনর্থ কেবল, হরি ধন হরি লবে চলো হরি বল। তাহলে অর্থ যদি অনর্থ হয় তাহলে হরি ধন হরি নেবে, তুমি চলো, তুমি চলো। হরিকে ডাকেন হরি আয় অজাগর, হরিদান হরিব না মোরা যাই ঘর। তখন ঠাকুর কি বলছে, ওই কাল সর্পকে ডাকছে, এই তুই আয় তোর ঘরে, আমরা তোর ধন নেব না, আমরা চলে যাই। তাহলে আজকে কত ভাবে এই বদনকে ঠাকুর পরীক্ষা করছে, অর্থ এটা ওটা কত কিছু পরীক্ষা করছে। শুনি অজাগর তবে বাহুড়িয়া আসিল, ঠাকুরে প্রণাম করি সুরঙ্গে পড়ছিল। যখন ঠাকুর এই কালো সর্পকে ডেকেছে, কালো সর্প ছুটে এসছে, এসে ঠাকুরকে প্রণাম করে ওর নিজের গর্তেও আবার প্রবেশ করেছে। প্রভু সঙ্গে বদন থাকে না কতর, কবু ঠাকুরের বাড়ি কবু ভক্তকর। কোন কোন লোক যদি হয় ব্যাধি যুক্ত, ঠাকুরের কাছে আসে হতে ব্যাধি মুক্ত। কারো কারো আজ্ঞা দেন মুষ্টি যোগ করে, কারো বলে লয়ে যাও বদন ঠাকুরে। এখন এই যে রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত হয়ে যত লোক ঠাকুরের স্থানে আসত, কাউকে হয়তো ঠাকুর মুষ্টি যোগ দিয়ে সেরে দিত, আবার কাউকে ব্যবস্থা দিত, এই বদন ঠাকুরকে ঘরে নিয়ে যাও, তাতে তোমার ব্যাধি সেরে যাবে। তা এরা হচ্ছে ঠাকুরের সাঙ্গ ফাঙ্গ, ঠিক আছে? এরা ঠাকুরের অন্তরঙ্গ, এরা ঠাকুর বিনে কিছু বোঝে না। ঠাকুর বলেন তবে বদন ঠাকুরে, যেই তুমি সেই আমি একই শরীরে। কি বাবা, ঠাকুর বদনকে বলছে তুমি যাও, তুমি যা করবে, যে তুমি সেই আমি, তোমাতে আমাতে কোনো তফাৎ নেই। মনুষ্য জীবন মৃত্যু একই সমান, তুই রে আমার বদন মম ধন মনো প্রাণ। তোর দেহ নিলাম আমার ইচ্ছা মতে, তোর ইচ্ছা যা হয় মোর ইচ্ছা তা। ঠাকুর ভক্তকে বলছে তোর যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। কোন ভক্ত কোন জায়গায় বিচরণ করেছে এরা?
কি সাধনা এরা করেছে। তাহলে এই যে লোভ, লোভ বদন কিন্তু লোভ করে। তাহলে আমাদের দেহে যে 6টা রিপু আছে, ষড় রিপু, এই ষড় রিপুকে বর্জন করতে গেলে আগে তোমাকে কামকে হাঁটাতে হবে। যখন তুমি দেহের কামকে হাঁটাতে পারবে, তোমার অন্য অন্য যে 5টা রিপু আছে সেই 5টা রিপু এমনি বশ হয়ে যাবে। আর ওই 5টা রিপুকে বশ করে তুমি যদি কামকে বশ না করতে পারো, তাহলে তাতে কোনো লাভ হবে। কারণ তোমার ভিতর যে ভালো ভালো কথাগুলো আসবে কোথা দিয়ে? তুমি তো বেড়া দিয়ে রেখেছো। যখন বেড়া ভাঙিয়ে দেবে, তখন তোমার ভিতর ওই ভালো কথাগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকবে, আর তখন তোমার মুখ দিয়ে ভালো কথা বেরোবে। তোমার হৃদয় নরম হবে, কমল হবে, হৃদয়ের ভিতর মায়া মমতা এইগুলো আসবে, অসুর ভাবটা আর থাকবে না। তাহলে এই লোভ, কাম, ক্রোধ, মাদ, মৎসর্য, ঐশ্বর্য, এই যে 6টা ষড়রিপু, এদেরকে আমাদের সংযত করতে হবে। যদি এদেরকে সংযত করে সঠিক পথে আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু ঠাকুরের কৃপা আমরা পাইতে পারি। আর যদি এদের বশীভূত হয়ে আমরা চলি, কিছু হবে না, আরো অধঃপতন হয়ে যাবে। ঠাকুরের আজ্ঞা শুনি বদন উঠিল, ঘুরে ফিরে নাচে যেন মত্ত মাতোয়ার। তাহলে আজকে ঠাকুর যখন বদনকে বলছে, ও বদন, তুমি আর আমি, তোমাতে আর আমাতে কোনো তফাৎ নাই। কখন হয় এই ভাব? এই ভাব কখন হবে? আমি তোমাকে কখন বলবো, ও প্রফুল্ল বাবা, আমি করাও যা, তুমিও করা তাই, তোমাতে আমাতে আর কোনো তফাৎ নাই। কখন এই ভাব হবে? কখন হবে? তাহলে যখন তুমি গুরুর অন্তরঙ্গ হবে, যখন তুমি গুরুর অন্তরঙ্গ হবে, তখন তুমি গুরুর আত্মা, তোমার আত্মা এক আত্মা হয়ে যাবে। গুরু শিষ্যের এক আত্মা যদি না হয়, তাহলে মিলন হয় না। আত্মায় আত্মায় না মিললে মিলন হয় কোনোদিন? হয় না। তাহলে গুরু শিষ্য যদি একাত্মা না হয়, তাহলে মিলন হয়। ওই যে ঠাকুর বলেছে, গুরু কৃষ্ণ অভেদ আত্মা নয়, তথাপি শ্রী গুরুর মান্য রাখলেন দয়াময়। আপনি হরি 4 যুগ ভরি করলেন গুরুর উপাসনা। তাহলে দেখো, স্বয়ং ঠাকুর যে এই বিশ্বের মালিক, যার বিনা ইশারায় একটা পাতাও নড়ে না, হ্যাঁ, সে জানে আমি সর্বশ্রেষ্ঠ, আমার উপরে কেউ নেই, তবু সে গুরু উপাসনা করেছে 4 যুগ ভরে, সে নিজে গুরুর উপাসনা করেছে। তাহলে গুরুর প্রয়োজন আছে। ওখানে অশ্বিনী গোসাই লিখেছে, ভবব্যাধি সার্বি যদি নাম ঔষধি কর গ্রহণ, আছে গুরুর কাছে নাম ঔষধি নিরবধি কর সেবন। গুরুবদ্ধ ঘরে ঘরে নাম ঔষধি বিতরণ করে, শ্রদ্ধায় পান করলে পরে ভবব্যাধি হয় ভালো। ভবের ব্যাধি, যে ব্যাধিতে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। আবার দেহের যদি ব্যাধি হয়,
সেই ব্যাধি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো, ডাক্তার চেক করবে, নয় হসপিটালে ভর্তি করবে, নার্সিংহোমে নেবে, ওষুধ খাবো, আমার দেহের রোগ সেরে যাবে। আমার বাবা রোগ সারবে কিনা? তাহলে বাবা রোগ সারতে গেলে কি করতে হবে? হরি নামের সাবান দিয়ে আমাকে বসতে হবে। হরি নামের সাবানের সন্ধান জানে কিনা? হরি নামের সাবানের সন্ধান জানে এই গুরু গোসাই। তাহলে এই গুরু গোসাইয়ের কাছে যদি এই হরি নামের সাবানের সন্ধান জানা যায়, তাহলে সেই সাবান দিয়ে ভিতরের যে তোমার ভবরোগ, সেই ভবরোগকে তাড়ানো যায়। ওই জন্যই গুরু গোসাইয়ের প্রয়োজন আছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুদেব। তাহলে গুরুকে ব্রহ্মা, গুরুকে বিষ্ণু, গুরুকে মহেশ্বর, গুরুকে পরম ব্রহ্ম। তাহলে গুরু মানুষ নয়? গুরু তাহলে মানুষ নয়, তাই না? তাহলে গুরুকে যদি কেউ মনুষ্য রূপে দেখে, তার নরকে জায়গা হয়। গুরু কখন তোমার আত্মীয় না। এখন আত্মীয়র পর্যায়ে চলে গেছে। যেমন ধরো তুমি আমার গুরু করিস, তোমার ছেলে আমার কি বলে? দাদু। কেন? আমি কি তোমার আত্মীয় নাকি যে তোমার ছেলে আমার দাদু বলবে? তুমি যেমন বলো কি, জয় বাবা ভোলানাথ বলো না? তোমার ছেলে কি বলে? দাদু ভোলানাথ। কেন? সে বেলায় সম্পর্ক রাখো না কেন? আর গুরুর বেলায় কেন সম্পর্ক রাখতেছ? গুরু যদি মহেশ্বর হয়, তাহলে তুমি যদি বলো জয় বাবা ভোলানাথ, তোমার ছেলে যদি বলে জয় বাবা ভোলানাথ, গুরুর বেলায় দাদু হচ্ছে কেন? তাহলে তুমি গুরুকে মনুষ্য রূপে দেখছো। মনুষ্য রূপে যদি আমি গুরুকে দেখি, তাহলে আমার অধঃপতন ছাড়া আর কোনো কিচ্ছু হবে না। তাই সবাই যে যাহার মানে যার গুরু গোসাই যারা আছে, সবাই তাদের গুরু গোসাইকে তোমরা ভক্তি করবা, শ্রদ্ধা করবা। জয় হরিবল। আজকে এই পর্যন্ত থাক। হরিবল হরি।